দেখো বন্ধুরা, জামাই ষষ্ঠী যাবো বলে আমি কিন্তু রেডি হয়ে গেছি, কিন্তু আমার বর কোথায়, মানে জামাই কোথায়? তো চলো শুরু করি। দেখো ঘড়িতে তখন সকাল 8:36 বাজে, আর এখানে আমার বোন বসেছিল। আমরা তখন বেরোবো, আমরা অনেক দূরের রাস্তা যাব। তো এখানে দেখো আমরা গাড়িতে উঠে পড়ছি, আর আমাদের সাথে আমাদের গোপাল সোনাও গেছিলো। তো গপুকে নিয়ে উঠে পড়লো আমার বোন। এদিকে মা, বাবা, আমার শ্বশুর মশাই সবাই গেছিলো। আসলে আমরা গেছিলাম হচ্ছে, তো তারপরে এখানে আমার বরমশাই মিষ্টি দই নিয়ে হাজির হয়ে গেছে। এবার তো চলো এবার যাওয়া যাক। আমরা গেছিলাম বরমশাইয়ের মেজো মাসি শাশুড়ি বাড়ি, ঠিক আছে, মানে আমার মেজো মাসি বাড়ি। তো ওখানেই সবার ইনভাইট ছিল, জামাই ষষ্ঠীটা ওখানেই হয়েছিল। তো তারপরে দেখো আমরা এখান দিয়ে ফেরিঘাট পার হব বলে একটু রেস্ট নিচ্ছিলাম। তো দেখো গাড়ি কিন্তু আমাদের পল্টনে উঠে গেছে। এবার চলো ওখানে চলে যাওয়া যাক। এখানে দেখো আমরা সবাই চলে এসেছি, আর একটু খিদে পেয়ে গেছিলো বলে মা ডিম সিদ্ধ করে এনেছিল, ডিম সিদ্ধই খাচ্ছিলাম। তারপরে আমরা এই গঙ্গার মাঝখানেই ছিলাম। তো এখানে দেখো খুব সুন্দর লাগছিল, মানে গঙ্গা এত সুন্দর বইছে, দারুণ লাগছিল। আমরা এখানে সবাই ছিলাম, আর আমি একটু এদিক ওদিক দেখছিলাম। তো তারপরে দেখো এখানে আমাদের পল্টনটা ছেড়ে দিয়েছিল, আর আমরাও যাচ্ছিলাম। খুব সুন্দর লাগছিল দৃশ্যটা, মানে এইটা তো জাস্ট ক্যামেরাতে কতটা তোমরা উপভোগ করছো জানি না, বাট সত্যি সত্যি খুব দারুণ লাগছিল জায়গাটা। আমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছি। তো যাই হোক, আমরা অনেকটা দূরের রাস্তা যাচ্ছিলাম বলতে গেলে। তো তারপরে এখান দিয়ে দেখো আমাদের মেন রাস্তায় উঠে গেল গাড়ি। তারপরে মেন রাস্তা বরাবর যাচ্ছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে গেছিলাম আমার মেজো মাসি বাড়ি, মানে আমার বরমশাইয়ের মেজো মাসি শাশুড়ি বাড়ি। তো এখানে দেখো বরমশাইয়ের অবস্থা খারাপ গরমে, তো ঠান্ডা মিষ্টি দই সব কিছু নিয়েই বরমশাই এখন যাচ্ছে, আর এখানে আমি হাই করে দিলাম। তো তারপরে দেখো কিছুক্ষণ পরে এখানে সব মাসিরা মিলে পাখার বাতাস দিয়ে দিল, আর ষাট ষাট বলছিল। এটা একটা জামাই ষষ্ঠীর নিয়ম তোমরা বলতেই পারো, মানে একটা রিচুয়ালস। তো সেটাই হচ্ছিল আর কি। তো তারপরে আমাকে নিয়ে চলে গেল ষষ্ঠী পুজোর ওখানে। এখানে খুব বড় করে মানে ষষ্ঠী পুজো হয়, আর ষষ্ঠী পুজোর ব্রত কথাও হয়। এখানে আরও একটা মন্দির ছিল, এখানে সব বাচ্চারা বসেছিল আর ঠাকুমারাও বসেছিল। তো চলো তোমাদের একবার ষষ্ঠী ঠাকুরটা দেখিয়ে দিই। এখানে দেখো পাড়ার সবাই গোল করে ঘিরে দাঁড়িয়ে আছে, গ্রামের মানুষ। আর এখানে দেখো পুজো হচ্ছে। জামাই ষষ্ঠীর ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই জন্য পার্ট 1 পার্ট 2 করে দিচ্ছি। তো এখানে দেখো বড় জামাইকে ফলাহার দিয়ে দিয়েছিল, তারপরে মেজো জামাই, এরপরে হচ্ছে আমার বরমশাই ছিল। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট পার্ট আসছে। টাটা।